হ্যালো বন্ধুরা, আপনাদের এই অনুশীলনে স্বাগতম, যেখানে আপনারা জানবেন কিভাবে ডিসি মেশিনের কন্টিনিউটি এবং ইনসুলেশন রেসিস্ট্যান্স পরীক্ষা করা যায়। এই ভিডিওর শেষে আপনি যা করতে পারবেন তা হলো একটি মেগারের সাহায্যে একটি ডিসি মেশিনের কন্টিনিউটি পরীক্ষা করা, একটি মেগারের সাহায্যে একটি ডিসি মেশিনের ওয়াইন্ডিংসের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষা করা, একটি মেগারের সাহায্যে একটি ডিসি মেশিনের ওয়াইন্ডিংস এবং একটি বডির মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষা করা। চলুন এই অনুশীলনটি করার জন্য কিছু প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং মেশিনারি জোগাড় করা যাক। Insulated cutting pliers, megar, screwdriver, double-ended spanner set, DC compound machine। একটি ডিসি মেশিনের কন্টিনিউটি পরীক্ষা করুন। ডিসি মেশিনের নির্দিষ্ট মেইন সুইচ অফ করুন এবং ফিউজ ক্যারিয়ার্স রিমুভ করুন। ট্যাবুলেশনে নেম প্লেট ডিটেলস নোট করুন। মার্কিংস থেকে টার্মিনালসের পেয়ারকে আইডেন্টিফাই করুন। একটি মেগার ব্যবহার করে আর্মেচার টার্মিনালস A1 এবং A2 এর কন্টিনিউটি পরীক্ষা করুন। একটি মেগার ব্যবহার করে সিরিজ ফিল্ড টার্মিনালস D1 এবং D2 এর কন্টিনিউটি পরীক্ষা করুন। একটি মেগার ব্যবহার করে শান্ট ফিল্ড টার্মিনালস E1 এবং E2 এর কন্টিনিউটি পরীক্ষা করুন। একই ওয়াইন্ডিং এর দ্য টার্মিনালসের মধ্যে কন্টিনিউটি একটি আবশ্যক ব্যাপার। আপনি শুধুমাত্র তখনই ইনসুলেশন টেস্ট নিয়ে এগিয়ে যেতে পারেন যখন একই ওয়াইন্ডিংয়ের দ্য টার্মিনালসের মধ্যে কন্টিনিউটি থাকবে। যদিও কন্টিনিউটি টেস্ট কিছু ক্ষেত্রে ইন্টারনাল শর্ট সার্কিটস প্রকাশ নাও করতে পারে। সবথেকে সেরা পদ্ধতি হলো ওয়াইন্ডিংসের রেজিস্ট্যান্স পরিমাপ করা এবং আগের রিডিংয়ের সাথে তুলনা করে তার সঠিকতা পরীক্ষা করা। একটি ডিসি মেশিনের ওয়াইন্ডিংসের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষা করুন। ট্যাবুলেশনে তারিখ, সময়, আবহাওয়া এবং ডিউটি সাইকেল কলামস পূরণ করুন। মেগারটি আর্মেচার এবং শান্ট ফিল্ড টার্মিনালসের মধ্যে কানেক্ট করুন। মেগারটিকে এটির রেটেড স্পিড অনুযায়ী রোটেট করুন এবং ট্যাবুলেশনে সেটির রিডিংটি লিখুন। মেগারটিকে সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড টার্মিনালের মধ্যে কানেক্ট করুন। মেগারটিকে রোটেট করুন। ট্যাবুলেশনে সেটির রিডিংটি লিখুন। আর্মেচার এবং সিরিজ ফিল্ডের মধ্যে ইনসুলেন্স রেজিস্ট্যান্স পরিমাপের জন্য মেগারটিকে কানেক্ট করুন। মেগারটিকে রোটেট করুন। সেটির রিডিংগুলি লিখুন। ট্যাবুলেশনে রিডিংগুলি লিখুন। পরিমাপ করা ভ্যালুটি যেন 1 মেগা ওহমের কম না হয়। একটি ডিসি মেশিনকে আর্মেচার ওয়াইন্ডিং এবং বডি এর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্সের জন্য পরীক্ষা করুন। ট্যাবুলেশনে তারিখ, সময়, আবহাওয়া এবং ডিউটি সাইকেল কলামস পূরণ করুন। মেগারটিকে আর্মেচার এবং বডি এর মধ্যে কানেক্ট করুন। মেগারটিকে রোটেট করুন। ট্যাবুলেশনে সেটির রিডিংগুলি লিখুন। মেগারটিকে সিরিজ ওয়াইন্ডিং এবং বডি এর মধ্যে কানেক্ট করুন। মেগারটিকে রোটেট করুন।
ট্যাবুলেশনে সেটির রিডিংগুলি লিখুন। মেগারটিকে শান্ট ওয়াইন্ডিং এবং বডির মধ্যে কানেক্ট করুন। মেগারটিকে রোটেট করুন। ট্যাবুলেশনে সেটির রিডিংগুলি লিখুন। যদি কোনো রিডিংটি 0 ohms হয়, সেটি বডিতে সেই ওয়াইন্ডিংসের একটি শর্ট সার্কিট বোঝায়। যদি রিডিংস 1 মেগা ওহমের কম হয়, সেটি বোঝায় যে ইনসুলেশনটি উইক। যদি ভ্যালুটি 1 মেগা ওহমের কম হয়, সেক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্স উন্নত করে প্রয়োজনীয় রেমেডিয়াল স্টেপস নেওয়া যেতে পারে। আমি আশা করি যে এই ভিডিওটি দেখার পর আপনি যা করতে পারবেন তা হলো একটি মেগারের সাহায্যে একটি ডিসি মেশিনের কন্টিনিউটি পরীক্ষা করা, একটি মেগারের সাহায্যে একটি ডিসি মেশিনের ওয়াইন্ডিংসের মধ্যে ইনসুলেন্স রেজিস্ট্যান্স পরীক্ষা করা, একটি মেগারের সাহায্যে একটি ডিসি মেশিনের ওয়াইন্ডিংস এবং একটি বডির মধ্যে ইনসুলেন্স রেজিস্ট্যান্স পরীক্ষা করা। এর দ্বারা ডিসি মেশিন এবং কন্টিনিউটি এবং ইনসুলেশন রেসিস্ট্যান্স পরীক্ষা করার অনুশীলনটি শেষ হলো। পরবর্তী অনুশীলনে দেখা হচ্ছে।